আজকের এই মহতি মাহফিলের অত্র অধিবেশনের সভাপতি সাহেব, কাবিল এহতরাম উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা মুরব্বিয়ান নিজাম এবং যুবক ভাইয়েরা, প্রথমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন এই মোবারক মাহফিলে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্যায়ে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের যে আল্লাহ রব্বুল আলমিন তামাম সৃষ্টি জগতের মধ্য থেকে আমাদেরকে মানুষ হিসাবে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। ও মানব জাতি, দুনিয়ার সবকিছু তোমাদের কল্যাণের জন্য। সব মখলুকাত মানুষের কল্যাণের জন্য। আর মানুষের বেলায় আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ, ওয়া খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। আজকে আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, আল্লাহ রব্বুল আলামিনের হাজার হাজার মখলুকাত, আর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, এই সৃষ্টির সব কিছু মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালের জন্য। তাই আশরাফুল মখলুকাত যে আমরা, এই জন্য শুকরিয়া আদায় করি রব্বে করিমের আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ হিসাবে সৃষ্টি করার পর কোটি কোটি দুনিয়াতে মানুষ, কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, সব ইমানদার না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি মানুষ দুনিয়া, কিন্তু ইমানদার সংখ্যা তো বেশি না। আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করেছেন। এরপরে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের যে আমাদেরকে ইমানদার হওয়ার সৌভাগ্য দানের সাথে সাথে অন্য কোনো নবীর উম্মত না বানিয়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অন্য উম্মত, নবীর উম্মত আর আমরা মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচা, অনেক উঁচা আমাদের। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শেষ হাদিসের টিকা একটা হাদিস লিখছেন যে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার কার্য শেষ করবেন, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, এক গ্রুপ জাহান্নামী, এক গ্রুপ দোজখী। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতে প্রবেশ করার অধিকার সকল নবীদের মধ্যে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, দুনিয়াতে যত নবী রাসূল আসছিলেন, সব নবী রাসূলের উম্মতের মধ্যে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। যেভাবে আম্বিয়াদের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, অন্য দুনিয়ার যত নবী আসছিলেন সব নবীদের আগে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের বেলায় জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এই জন্য প্রত্যেক বুখারী শরীফ সহ প্রত্যেক হাদিসের কিতাবে একটা হাদিস আছে, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা দুনিয়াতে পরে আসছি, কিন্তু কিয়ামতের দিন পরকালে আমরা সবার আগে ইনশাআল্লাহ
শুকরিয়া আদায় করি অন্তর দ্বারা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, আয়াতের আগে আপনাদেরকে সালাম করছি, মনে আছে কিনা? সালাম করছি। আর সালামের পরে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমি খুতবা পড়ছি। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল কেন করলাম, এই আমলটা কেন করলাম, তার মাহিয়ত বিশ্লেষণ আপনাদের কাছে একটু বলতে চাই আমার আয়াত সম্পর্কে আলোচনার আগে। বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই উচ্চারণ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। যদি কোনো মুমিন মুমিনা বিসমিল্লাহর মাধ্যমে কাজ শুরু না করেন তাহলে এই কাজটা বরকত হয় না। কি বুঝলাম আমরা হাদিস থেকে? যে বিসমিল্লাহর মাধ্যমে যে কোনো কাজ শুরু যদি করা যায় তাহলে এর মধ্যে বরকত হবে, আর যদি বিসমিল্লাহর মাধ্যমে কাজ শুরু না করা যায় তাহলে এটা বেবরকতি হবে, বরকত হবে না। বুঝতে পারছেন আপনারা? একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال رسول الله صلى الله عليه وسلم من توضأ وذكر اسم الله كان طهورا لجميع أعضائه ومن توضأ ولم يذكر اسم الله كان طهورا لأعضاء وضوئه। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো সবাই না আলহামদুলিল্লাহ, নামাজের সময় ওযু করি। ওযুর সময় যদি আপনি বিসমিল্লাহর মাধ্যমে ওযু শুরু করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, এই ওযুর মাধ্যমে আপনার শরীরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সাথে যদি আমরা বিসমিল্লাহ পড়ি, আর বিসমিল্লাহ যদি না পড়ি তাহলে আপনার এমন ওযু হবে যে আপনার নামাজ পড়তে পারবেন, গুনাহ মাফ হবে না। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে যদি এই ওযুটা শুরু করি তে কি বরকত হলো, আমার শরীরের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, সগীরা গুনাহ। আর যদি আমি বিসমিল্লাহ না পড়ি ওযু নামাজ পড়তে পারবো, এই পর্যন্ত বৈধতা। এক কথা বুঝলাম যে আমাদের মুমিন মুমিনা প্রত্যেকের জন্য, যেমন আমি চেয়ারে বসতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি এখানে সামনে মসজিদে বসছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি ব্যবসায়ী হন, আপনার চাবিটা ঘর থেকে যখন নেবেন বিসমিল্লাহর সাথে চাবি উঠান, দোকান খুলবেন, তালা খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কেসে বসবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কাস্টমারকে শুরু করলেন বেচাকেনা বিসমিল্লাহর মাধ্যমে। অনুরূপভাবে যারা আর শুনতেছেন মা বোনরা, আপনারা ডেগ মাজার সময়, ডেগের চাল দেওয়ার সময়, মটকা থেকে চাল নেওয়ার সময় বিসমিল্লাহ যদি পড়েন তাহলে আপনার কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোতাবেক বরকতময় হবে। আর যদি পড়েন না তাহলে বরকতময় হবে না। এক ফায়দা পাইলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে যদি আমরা সব কাজ শুরু করি তাহলে এর মধ্যে বরকত হবে। 2 নম্বর ফায়দা, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। কতটি অক্ষর? 19টি অক্ষর আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু 10 হাসানাতিন। যে কোনো ব্যক্তি যদি পুরুষ মহিলা একটা অক্ষর কোরআন শরীফের পড়ে তাহলে তার আমল নামার মধ্যে 10টি নেকি লেখা হবে। কতটি নেকি? 19টি অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনি আমি যদি আমল করি, একবার পড়ি তাহলে 190টি নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হবে। কতটি নেকি? 190টি। আপনার দিনে দিবারাত্রি 24 ঘন্টায় যতবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন
আপনার নামে আমলের মধ্যে 190টি নেকি লেখা হবে। 2 নম্বর ফায়দা হইলাম যে বিসমিল্লাহ যদি আমি তেলাওয়াত করি তাহলে প্রতিবার বিসমিল্লাহ পড়ার কারণে আমার আমল নামার মধ্যে 190টি নেকি লেখা হবে। প্রথম ফায়দা, যে কোনো কাজ বিসমিল্লাহর মাধ্যমে যদি আমি শুরু করি তাহলে এর মধ্যে বরকত হবে। 3 নম্বর ফায়দা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নামের দারোগা 19 জন। কোরআন শরীফের ভাষায় কোরআন শরীফের মধ্যে আছে আলাইহা 19 জন আপনার দারোগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে আমল করে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের দারোগার থেকে দারোগার থেকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলতে পারি না? 3 নম্বর ফায়দা, জাহান্নাম থেকে হেফাজত হওয়ার। এবং যদি মহব্বতের সাথে আল্লাহর এই নামের যদি আমরা সম্মান করি, মর্যাদা দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমাদের উপর হবে। একটা ঘটনা আপনাদের সামনে বলি। এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার নাম ছিল বিশহাবি। প্রথম জমানার অবস্থা ভালো ছিল না। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখলেন। কাগজের টুকরা, এই কাগজের টুকরোটা হাতে নিলেন, দেখলেন এখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের পায়ের ধুলার খানে ময়লা হয়ে গেছে। আল্লাহর বান্দা কাগজটা হাতে নিয়ে এটাকে সাফ করলেন, এবং সাফ করার পরে ওই দিন ওনার পকেটে 2টা দিরহম ছিল। এই দিরহম দ্বারা উনি আতর কিনলেন। আতর কিনিয়া এই কাগজটারে খুব সুন্দরে আতর মহাইয়া তাকচার মধ্যে রেখে দিয়েছেন। রাখার পরে রাত্রে ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্ন দেখেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসিয়া বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা শুনো, বিশহাবি রাফাতা ইসমি আনিত তারিক ওয়া তাইয়াবতাহু লাউ তাইয়িবান্নাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও বিশির, তুমি রাস্তার থেকে ঘুরে আমার নামের সম্মান করেছো, আতর লাগাইছো, খুশবুদার বানাইছো, তোমাকে দুনিয়াতেও খুশবুদার করবো, পরকালেও খুশবুদার করবো। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহওয়ালা কাগজের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আমি যে বললাম, প্রথম ফায়দা বললাম এইটা যে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কাজ করলে সব কাজে বরকত হয়। 2 নম্বর বললাম যে একবার তেলাওয়াত করলে 190টি নেকি আমল নামার মধ্যে লেখা হবে। 3 নম্বর ফায়দা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যদি আমল করে বিসমিল্লাহর উপরে কেউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 19 অক্ষরের তিলাওয়াতের বরকতে জাহান্নামের 19 জন দারোগার থেকে হেফাজত রাখবেন। এবং বুঝতে রাখা, আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। হাত ধরে আমরা যে প্রত্যেক কাজে ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবো ইনশাআল্লাহ, দেখবেন বরকতের মধ্যে। আমি আয়াত পড়ছি আপনাদের সামনে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আমি শুধু সময় কম হিসাবে শুধু তর্জমা আপনাদের সামনে করতে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, যারা নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, নেক আমল,
নেক আমল কাকে বলে? দুইটা জিনিস যদি আমলের মধ্যে থাকে ইনশাআল্লাহ তার মধ্যে এইটা নেক আমল হবে। এক নম্বর, যে আমল করি আমরা প্রত্যেক আমলের সময় শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যেমন এই যে ভাইরা যারা এই মোবারক মাহফিলের আয়োজন করেছেন, উদ্দেশ্য হওয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন, শতকরা শতভাগ নিয়ত করা যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা উপস্থিত হয়েছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করা যে মোবারক মাহফিল। যদি ৯৯ ভাগ নিয়ত থাকে যে কোনো আমলের বেলা, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খয়রাত, ৯৯ ভাগ নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি, আর ১ ভাগ নিয়ত থাকে যে মানুষ আমাকে দানবীর বলুক, মানুষ আমাকে সুফিসাব বলুক, মানুষ আমাকে আমলদার বলুক, আপনারই আমল আল্লাহর দরবারে মকবুল নাই। ১ নম্বর শর্ত হলো শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। ২ নম্বর, আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হওয়া চাই। এই ২ শর্ত যদি পাওয়া যায়, আশা রাখা যায় আপনার আমার আমলে সালেহ হবে। আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ বা মহিলা যারা নেক আমল করবে। আর একটা শর্ত আছে, হুয়া মুমিন, ঈমান যদি না থাকে বা ঈমান বিধ্বংসী কোনো কাজ আমার থেকে হয়ে যায়, তাহলে আমলে সালেহ কোনো কাজ আসবে না, ঈমান থাকতে হবে। মিসাল হিসাবে বলতেছি, আমি সব নিষিদ্ধ হুকুমসমূহ মানি, কিন্তু ঘুষ খাওয়া যে হারাম মানি না। আপনার নামাজে কাজে আসবে না, রোজা কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। অনুরূপভাবে করণীয় বিষয়ের মধ্যে থেকে সব মানি, যাকাত দেওয়াকে আমি ফরজ মনে করি না, আপনার আমল কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়েছেন কি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যদি ঈমান থাকা অবস্থায় আমলে সালেহ হয়, 2টা পুরস্কারের কথা আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি নেক আমল হয় ঈমান থাকা অবস্থায়, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তাকে আমি দুনিয়াতে শান্তির জীবন দান করব। সুবহানাল্লাহ বলতে পারি না? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দ্বিতীয় পুরস্কার পরকালের সম্পর্কিত, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অর্থাৎ এক কথায় বলা যায়, দুনিয়াতে শান্তির জীবন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হাসানে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যে কোনো আমল করি, আমলের সময় খেয়াল রাখতে হবে যে আমার আমলটা যেন আমলে সালেহ হয় আর ঈমান থাকা অবস্থায় হয়। আমাদের কোথায় কোথায় ঈমান যে আমরা বুঝি না। আমাদের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। ঈমান বাঁচানোর চেষ্টা করবেন, এমন কোনো কাজ যাতে আমার থেকে না হয়, আপনার থেকে, যে ঈমান আমাদের চলে যায়, কোনো আমল কাজে আসবে না। যা বললাম, যা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।